নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এলো এক বিরাট আপডেট। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জমা দিয়েছে তাদের বহু প্রতীক্ষিত স্ট্যাটাস রিপোর্ট, কিন্তু এখানে কি 100% বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হলো না। রাজ্য সরকার দাবি করেছে তারা 4 কিস্তিতে 85% বকেয়া ডিএ মেটাতে চায়, আর বাকি 15%-এর ক্ষেত্রে মুকুবের আবেদন জানিয়েছে। কিন্তু কেন এই 15% ছাড় চাওয়া? কবে পাওয়া যাবে বাকি টাকা? আর সরকারি কর্মচারীদের আইনজীবীরাই বা কী বলেছেন? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন কোনো আপডেট এলে আগে আপনি জানতে পারেন। চলুন দেখা যাক। সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে কর্মচারীদের 100% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং সে বিষয়ে রাজ্য কী পদক্ষেপ নিচ্ছে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে জানিয়েছে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 11,983 কোটি টাকা। তবে রাজ্য 100% না দিয়ে 85% বকেয়া মেটানোর প্রস্তাব দিয়েছে। বাকি 15% ছাড় দেওয়ার জন্য আবেদন করেছে, যার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে রাজ্য সরকারের ওপর থাকা বিপুল আর্থিক চাপকে। এখন প্রশ্ন হলো, এই 85% টাকা বা 85% বকেয়া ডিএ কর্মচারীরা কিভাবে এবং কবে পাবেন? রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী 2028 সালের মধ্যে 4টি কিস্তিতে এই টাকা মিটিয়ে দেওয়া হবে। প্রথম কিস্তি চলতি বছরের জুলাই মাসের মধ্যে প্রায় 7,771 কোটি টাকা প্রথম কিস্তিতেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে সরকারের দাবি। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে 2027 সালের জানুয়ারি মাসে, তৃতীয় কিস্তি দেওয়া হবে 2027 সালের জুলাই মাসে, চতুর্থ ও শেষ কিস্তি দেওয়া হবে 2028 সালের জানুয়ারি মাসে। সরকারের রিপোর্ট অনুযায়ী প্রায় 1,34,000 সরকারি কর্মচারী এই বকেয়া ডিএর আওতায় আসবেন। অনেকেই প্রশ্ন করছেন, ডিএ দিতে এত সময় কেন লাগছে? রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে এই হিসাব প্রক্রিয়া অত্যন্ত জটিল। প্রথমত, 1,34,000-এরও বেশি কর্মচারীর সার্ভিস বুক তৈরি করতে হচ্ছে। দ্বিতীয়ত, প্রত্যেক কর্মচারীর দীর্ঘ 141 মাসের বকেয়া পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হচ্ছে। তৃতীয়ত, রাজ্যের 90টি আলাদা ট্রেজারি থেকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো 2016 সালের আগের বেতনের কোনো ডিজিটাল তথ্য কম্পিউটারে সংরক্ষিত ছিল না। সেই সব খাতার হিসাব ম্যানুয়ালি ডিজিটাল মাধ্যমে এনে গণনা করতে হচ্ছে, ফলে কাজটি অত্যন্ত সময় সাপেক্ষ। তবে রাজ্য সরকারের এই 85% দেওয়া ও 15% ছাড় দেওয়ার প্রস্তাব কিন্তু সরকারি কর্মচারীরা মেনে নিচ্ছেন না। বকেয়া ডিএ মামলা সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামীম স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকার তাদের মতো আবেদন করতে পারেই, কিন্তু কর্মচারীদের দাবি হলো তাদের প্রাপ্য 100% বকেয়া ডিএই অবিলম্বে মেটাতে হবে। সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে কর্মচারীদের পক্ষ থেকে এই দাবি শক্তভাবে তুলে ধরা হবে। বন্ধুরা, রাজ্য সরকারের এই 4 কিস্তিতে 85% ডিএ দেওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় 15% ছাড় দেওয়া যুক্তিযুক্ত? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।